বিশ্বে এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম উচ্চারণ করলে গা শিউরে ওঠে। আজ আমরা কথা বলবো ভারতের রাজস্থানে অবস্থিত ভাঙ্গর দুর্গ নিয়ে, একটি স্থান যা ভারত সরকার রাত 6টার পর প্রবেশ নিষিদ্ধ করেছে। আজকের গল্প এক গবেষক দলের যাত্রা, যারা বিজ্ঞান নিয়ে ভৌতিক রহস্য ভেদ করতে গিয়ে মুখোমুখি হয় এমন কিছু ঘটনার যেগুলোর ব্যাখ্যা আজ অব্দি মেলেনি। জনশ্রুতি অনুসারে তন্ত্রবিদ সিঙ্গিয়া রাজকুমারী রত্নাবতীর প্রেমে পড়ে এবং তাকে জোরপূর্বক পেতে গিয়ে তার অভিশাপে পুরো দুর্গ ধ্বংস হয়ে যায়। এই দুর্গের প্রত্যেক দেয়াল যেন এখনো সেই অভিশাপের স্মৃতি বহন করে। স্থানীয়দের মতে রাত নামলে এখানে অদৃশ্য ছায়া, কান্নার আওয়াজ এবং অজানা গন্ধ অনুভব হয়। 2022 সালে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইকোলজি বিভাগ থেকে 4 জন গবেষক, যাদের মধ্যে একজন ছিল সাইকিক, আসে রাতের বেলায় দুর্গটি পর্যবেক্ষণে। তারা 8টি রেকর্ডিং ডিভাইস, ইনফ্রারেড ক্যামেরা, থার্মাল সেন্সর ও ইভিপি ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন রেকর্ডার স্থাপন করে। রাত 8টা, সবকিছু নীরব, শুধু পেছনের বুনো ঝোপঝাড়ে মাঝে মাঝে হাওয়া বয়ে যাওয়া শব্দ। রাত 9টার পর শুরু হয় অস্বাভাবিকতা। এক ক্যামেরায় দেখা যায় কোনো এক মহিলা সাদা পোশাকে হেঁটে যাচ্ছে, অথচ বাস্তবে কেউ ছিল না। একটি ইভিপি ডিভাইসে রেকর্ড হয় কাঁদো কাঁদো গলায় একটি নারী কণ্ঠ, মুক্তি দাও। রাত 10টা 20 মিনিটে দলের একজন হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে এবং পরবর্তীতে সে জানায় কেউ তাকে পেছন থেকে ধাক্কা দেয়। রাত বাড়তে থাকে, একে একে ডিভাইসগুলো বিকল হয়ে যেতে থাকে। রেকর্ডারে শোনা যায় দরজা বন্ধ হওয়ার শব্দ, অথচ দূরে কোনো দরজাই নেই। হঠাৎ থার্মাল ক্যামেরায় ধরা পড়ে একটি মানুষাকৃতির শীতল অবয়ব, যার তাপমাত্রা ছিল আশেপাশের পরিবেশ থেকে 20 ডিগ্রি কম। রাত 1টার সময় পুরো দল সিদ্ধান্ত নেয় তারা আর থাকতে পারবে না। তারা বের হবার চেষ্টা করে, কিন্তু বারবার একটি করিডোরে ঘুরে ফিরে চলে আসে, যেন জায়গাটির গঠনই বদলে গেছে। অবশেষে স্থানীয় এক সাধুর সাহায্যে তারা বাইরে বের হতে সক্ষম হয়। বাইরে এসে দেখা যায় তাদের 5টি রেকর্ডিং ডিভাইস একেবারে পুড়ে গেছে, অথচ আগুনের কোনো চিহ্ন নেই। ফিরে গিয়ে তারা যখন ফাইলগুলো বিশ্লেষণ করে, তখন দেখা যায় ক্যামেরার ফুটেজে কিছু মুহূর্ত পুরোপুরি ব্ল্যাঙ্ক, যেন কিছু সময়ের জন্য তা ডিলিট হয়ে গেছে। আজ পর্যন্ত এই গবেষক দল আর কোনো হন্টেড লোকেশনে যায়নি। তারা এটাও জানায় ব্যাখ্যাতীত সব অভিজ্ঞতা এবং মানসিক আঘাতের কারণে তারা দীর্ঘ সময় মানসিক চিকিৎসায় ছিলেন। তাহলে প্রশ্ন রয়ে যায়, এই ঘটনা কি প্রমাণ করে? ভাঙ্গর শুধুই গল্প, নাকি বাস্তবেও এক ভয়াল অভিশপ্ত স্থান? আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও সত্য ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।